ছয়তলার উপরে গিয়ে আমার মেয়েটাকে দেখি, এর চেয়ে বেদনা আর কিছু হতে পারে ভাই। টিন ভেঙে দোতলাতে লাফ দিতে গিয়ে আমার এখনো 4 এবং 5 ডিস আমার ফাটা। আমার প্রতি যারা জুলুম করেছে, অন্যায় করেছে, মহান সৃষ্টিকর্তাই তাদের বিচার করবে। কারণ আমার এলাকার মানুষ নিম্ন আয়ের মানুষ, বেশিরভাগ রিক্সা চালায়, কেউ আপনার গার্মেন্টস কর্মী। এখানে 1600 ছাত্রছাত্রী পড়ে রানাবুল্লাহ জামিয়া ইসলামী মাদ্রাসা, এটার আমি ভারপ্রাপ্ত সদস্য আছি। আমি বিভিন্ন মাদ্রাসা মসজিদ নিয়ে কাজ করি। আমি যদি কাউন্সিলর নাও হই, আমি কিন্তু মানব সেবা আমি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার নিজ উদ্যোগে হলো আমি একটি মেডিকেল টিম রাখবো সার্বক্ষণিক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি উত্তরা নিউজকে ধন্যবাদ জানাই যে আমাকে আজকে এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকার জন্য। আমি হাজী মোহাম্মদ চাঁদনী ব্যাপারী। আমি বর্তমানে তুরাগ থানার যুগ্ম আহ্বায়ক হিসাবে রাজনীতি করতেছি। আমার রাজনীতি জীবনটা শুরু হয়েছে যুবদল থেকে। আমি যুবদলের যখন এই উত্তরা হরিরামপুর ইউনিয়ন ছিল, তখন আমি এই হরিরামপুর ইউনিয়নের প্রচার সম্পাদক ছিলাম। আমি তখন যার হাত ধরে রাজনীতি শুরু করি, যেন ঢাকা মহানগর সদস্য সচিব হাজী মুস্তফা জামানের হাত ধরে আমার রাজনীতিটা শুরু। আপনি জানেন জুলাই আন্দোলন আমার অফিসটা 11 নম্বর সেক্টরেই, এই পাশে, আপনার পাশেই। আপনি জানেন 4 তারিখে একটা ছেলে জুলাই আন্দোলনে এই মাইলস্টোনে মারা গেছে। তখন আমি এখানে প্রেজেন্ট ছিলাম। আমি জুলাই আন্দোলনে প্রায় আমি আমার নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার পানি, বিস্কুট ছাত্রদের মাঝে বিলি করেছি। আমি নিজেও মাইলস্টোনের কেন্দ্রে এখানে যে গন্ডগোলটা হয়েছে এখানে ছিলাম, এবং আমার অবস্থানটা ছিল হাউস বিল্ডিং এ। আপনি জানেন গাজীপুরে যে ছিল মেয়র সাহেব ছিলেন, তিনি কিন্তু লোকজন নিয়ে আসলে এখানে হামলা করেছিল, সেখানেও আমি উপস্থিত ছিলাম। ওই হামলাতেও আমি উপস্থিত ছিলাম। আমি ওই হামলাতে একটু আহত হই, আমার নোকটা ফেটে যায়, ডান পায়ের নোকটা ফেটে গেছে। আসলে সেটা যদি বলতে যাই, এখন আমার শরীরে অলরেডি আমার পশম লোম গুলো দাঁড়িয়ে গেছে ভাই। আপনি জানেন আমি 4 তারিখ সকালে 11টা কি 10:30 হবে আমি হাউস বিল্ডিং এ ছিলাম। আমি 5 কেস পানি আর 6 কেস লেক্সাস বিস্কুট নিয়ে গেছিলাম, যে ছাত্ররা এখানে বসে আছে আমি দিব। ইতিমধ্যে দেখি বিশাল গুলি, সেই গুলির শব্দ এবং আমার ডান কান দিয়ে আমার গুলিটা লেগে পাশ দিয়ে বের হয়ে যায়। আমাকে আল্লাহ পাক সেখানে রক্ষা করেছে। আমার সাথে সহযোদ্ধারা ছিল, অনেকে ছিল আমার সাথে, ওরা দেখেছে। ওই স্মৃতিটা আমি এখনো ভুলতে পারি না। সে 2020 সালে ফেব্রুয়ারি মাসে আমার ওয়াইফ গর্ভবতী ছিলেন। তখন আমি আমার বাসায়, আমার ওয়াইফ অসুস্থ হয়, আমার পরিবারে দেখার মতো কেউ ছিল না। আমার 3 শেডে একটা বাড়ি আমার। আমি তখন যাই, সেই মুহূর্তে মাত্র আমি শুধু আমার গেটটা টপকিয়ে বাসায় ঢুকি, ওই মুহূর্তে ফ্যাসিস্ট হাসিনার আমলের পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনী আমাকে ঘিরে ফেলে, এবং আমি টিন ভেঙে দোতলাতে লাফ দিতে গিয়ে আমার এখনো 4 এবং 5 ডিস আমার ফাটা। আমি প্রতি সপ্তাহে 4টা থেরাপি নিয়ে কোনো রকম জীবনযাপন করতেছি। আমার মেয়েটা যখন হয়, আমি আপনাদের উত্তর জানাতে চাই, হাই কেয়ারে হয়। তখন আমি বাসাতে খবর পেলাম আমার ওয়াইফ প্রেগনেন্টের ব্যথা উঠেছে। আমার বাসায় আমার মা ছিল, বৃদ্ধ বয়স, উনি কেউ ছিল না আমার বাসায়, নিয়ে আসছে হাই কেয়ারে। আমি যখন শুনি ওইখানে যেতে চাই, কিন্তু আমি পেটোয়া বাহিনীর কারণে ওখানে যেতে পারিনি। আমি 3 দিন পরে আমার মেয়েটাকে দেখেছি। এটা আমার মেয়ে হয়েছে সন্তান, এই আমলি কিন্তু আমার মেয়েটাকে আমি 3 দিন পরে আপনার হাই কেয়ার হসপিটালে, আমি আমার একটা বাবা যখন তার কন্যা সন্তান হয়, যখন দেখতে পারে না, আপনি একজন বাবা, আপনি বুঝতে পারবেন তার ব্যথাটা কি। 3 দিন পরে আমি হাই কেয়ার হসপিটালে গোপনে গিয়ে দেখতে যাই, তখন আমাকে হামলা করে। আমি 6 তলার উপরে গিয়ে আমার মেয়েটাকে দেখি, এর চেয়ে বেদনা আর কিছু হতে পারে না ভাই। দেখেন, আমি ব্যক্তিগতভাবে কোনো প্রতিহিংসা রাজনীতি করি না। আমাকে যারা কষ্ট দিয়েছে, 50টি মামলা দিয়েছে, আমি জানি না কারা মামলা দিয়েছে। আমার 2টি মামলা 5 বছর সাজা, আমার এখনো ওয়ারেন্ট আছে 20টার মতো। আমি ব্যক্তিগতভাবে আমি প্রতিহিংসা রাজনীতি করি না, কারণ আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ ওদের যা করেছে এটা আল্লাহ বিচার করবে, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। কারণ আমি এই ধর্মকর্ম নিয়ে আছি। আমি রানাবুল ইসলামাবাদ জামি মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক। এখানে 1600 ছাত্রছাত্রী পড়ে রানাবুল্লাহ জামিয়া ইসলামী মাদ্রাসা, এটার আমি ভারপ্রাপ্ত সদস্য আছি। আমি বিভিন্ন মাদ্রাসা মসজিদ নিয়ে কাজ করি। আমি কারো প্রতি হিংসার ক্ষোভ নেই। মহান আল্লাহ পাকের উপরে আমি বিচারের দাবি ছেড়ে দিয়েছি। আমার প্রতি যারা জুলুম করেছে, অন্যায় করেছে, মহান সৃষ্টিকর্তাই তাদের বিচার করবে। আমার কোনো দুঃখ নাই ভাই। আসলে ঢাকা 18 আসনে আপনি জানেন কিছুদিন আগে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে আমাদের
একজন সুসংগঠিত, যিনি সংগঠন বুঝেন, সেরকম একজন প্রার্থী জনাব SM জাহাঙ্গীর ভাই নির্বাচিত হয়েছে, নবনির্বাচিত MP সাহেব আমাদের জাহাঙ্গীর ভাই। উনি এই প্রত্যেকটা নেতাকর্মীর খোঁজ রাখছেন এবং কে কি করছে এলাকায় উনি এটা জনগণের খবর রাখছেন, এবং উনি একজন সাংগঠনিক লোক। আসলে উনিকে যদি আমরা একটা কল দিই উনি সাথে সাথে ব্যাক করে, যে বলে ভাই কি সমস্যা বলেন। অবশ্যই আমরা এই জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে এই ঢাকা 18 আসনকে, একটি বাংলাদেশের যে 300টি আসন রয়েছে তার মধ্যে আমরা এই ঢাকা 18 আসনকে সর্বশ্রেষ্ঠ আসন ইনশাআল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে আমরা করে দেবো ইনশাআল্লাহ। আমার এলাকা সবচেয়ে অবহেলিত এলাকা। আমি যদি মোস্তফা জামান সাহেবকে সদস্যকে বলেছি যে আপনি সদস্য সচিব, আপনি আমাকে এখানে একটি স্বাস্থ্য কমপ্লেক্স করে দিবেন, আমি এটা বলেছি এবং আমি এটা দরখাস্ত অলরেডি করেছি স্বাস্থ্য মন্ত্রণালয়, যাতে আমার 53 নং কার্যালয়ে একটা স্বাস্থ্য কমপ্লেক্স করে দেয়। কারণ আমার এলাকার মানুষ নিম্ন আয়ের মানুষ, বেশিরভাগ রিক্সা চালায়, কেউ আপনি গার্মেন্টস কর্মী, তাদের সম্ভব না উত্তরায় গিয়ে 1500 টাকা ভিজিট দিয়ে চিকিৎসা করা। এটা আমি চেষ্টা করছি। যদি না হয়, আল্লাহ পাক যদি আমাকে, দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি যদি কাউন্সিলর হতে পারি, তাহলে আমার নিজ উদ্যোগে হলো আমি একটি মেডিকেল টিম রাখবো সার্বক্ষণিক, এবং আমি অলরেডি চক্ষু শিবির করতেছি টঙ্গী আধুনিক হাসপাতালের মাধ্যমে। প্রতি মাসে একদিন করে আমি ইউনিয়ন কাউন্সিলে চক্ষু শিবির আমার চলছে, চক্ষু চিকিৎসা চলছে। আমি যদি কাউন্সিলর নাও হই, আমি কিন্তু মানব সেবা আমি চালিয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু কাউন্সিলর হলে কি আমি একটা ক্ষমতা, আসলে বলা ঠিক না, একটা ক্ষমতা পাই বা সরকারি কিছু ফান্ড আনতে পারি, এটা দায়িত্ববোধ পাই, তাহলে আমার একটু নিজেকে একটু কনফিডেন্স লেভেলটা হাই হয়, আমার কাজ করতে সুবিধা হবে, এটাই আর কিছু। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছে, যারা দুর্দিনে দলকে রিপ্রেজেন্ট করেছেন, দলের কর্মীদের খোঁজ খবর নিয়েছেন, এবং সেদিকে যদি আমি আশাবাদ ব্যক্ত করি, অবশ্যই আমাকে দল 100% আমাকেই মনোনয়ন দিবে। কারণ আমি দলের দীর্ঘদিন দলের সাথে ছিলাম এবং দলকে আমি রিপ্রেজেন্ট করেছি। কারণ 28 অক্টোবর অনেক নেতাকর্মী ফোন ধরে নেয়, সেখানেও আমি 2 গাড়ি ভরে লোক নিয়ে গেছি, তখন যাওয়ার মতো কোনো উপায় ছিল না। আমি রাতে 3টার বাজে গিয়ে এখানে উপস্থিত হয়েছি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে। আসলে আমি প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে চাই, যদি আমার ওয়ার্ডটাকে আমি ক্লিন করতে পারি যার যার স্থান থেকে। কারণ আমার এই ওয়ার্ডে যদি চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত, এবং যদি আমার ওয়ার্ডটাকে আমি ক্লিন করতে পারি, নিট এন্ড ক্লিন করতে পারি, যার যার ওয়ার্ডে যে নিট এন্ড ক্লিন করতে পারে, তাহলেই তারেক রহমানকে সহযোগিতা করা হবে।